আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আজকে জানাবো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে একটি সার্কুলার হয়েছে, এই প্রসঙ্গে বিস্তারিত। এখানে কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা কতটুকু, বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। আপনি যদি জব রিলেটেড যে কোনো নিয়ে সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যারা পেজ থেকে ভিডিওটি দেখতেছেন পেজে লাইক দিয়ে সাথে থাকবেন। চলুন এই সার্কুলারের বিস্তারিত তথ্য দেখে নেওয়া যায়। ওয়েলকাম টু ব্যাক বন্ধুরা। দেখুন, এটা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগে এই সার্কুলারটি পাবলিশ হয়েছিল গত 3 জুন 2024। দেখুন, বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে তাদের যে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে, এই ওয়েবসাইটের ঠিকানা গিয়ে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া কোনো প্রকার আবেদন গ্রহণযোগ্য হবে না। 1 নং পদ 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, বেতন হবে 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা, বয়স 30। তবে যারা বিভাগীয় প্রার্থী অর্থাৎ অলরেডি যারা এই পরিবার ও কল্যাণ মন্ত্রণালয়ে চাকরি করেন তাদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, অর্থাৎ এটা ডিপার্টমেন্টালি কোঠা বলে, যারা অলরেডি সেই প্রতিষ্ঠানে চাকরি করে। এখানে পদের সংখ্যা টোটাল 3টি। এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি পাস থাকতে হবে। তারপরে দেখুন 2 নং পদ কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন হবে 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা, বয়স 30 বছর। এখানেও পদের সংখ্যা আছে 3টি। এখানে আবেদন করতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো বন্ধুরা, এই যে দুইটা পদের নাম বললাম 1 ও 2, এই 1 ও 2 নং পদে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, দেখুন এইখানে যদি আপনার জেলার নাম থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এখানে আপনার জেলার নাম যদি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। সারা বাংলাদেশ থেকে শুধুমাত্র যারা প্রতিবন্ধী কোটায় তারা সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবে। নর্মালি আপনারা যদি এই জেলার হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা, 3 নং পদ অফিস সহায়ক, এখানে বেতন হবে 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা, 18 থেকে 30 বছর বয়স, পদের সংখ্যা হলো 11টি। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে আবেদন করতে পারবে। দেখুন, এইখানে আপনার জেলার নাম দেয়া আছে, এখানে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আপনার জেলার নাম যদি এর ভিতরে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর যারা এতিম এবং প্রতিবন্ধী কোটা তারা সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করার জন্য কিছু শর্ত রয়েছে। তার মধ্যে দেখুন, আপনার বয়স যদি 1/6/2024 তারিখে 18 থেকে 30 এর মধ্যে হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর বরাবর এই যে আপনার যারা মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা শারীরিক প্রতিবন্ধী তারা 32 বছর হলেও আবেদন করতে পারবে। আপনারা যারা অনলাইন আবেদন করবেন তাদের এই ঠিকানা গিয়ে আপনাকে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন শুরু হবে 6 জুন 2024 সকাল 10 ঘটিকা হতে এবং অনলাইন আবেদন শেষ হবে 23 জুন 2024 5টা পর্যন্ত। তো অনলাইন আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মধ্যে অবশ্যই আপনারা যে টাকাটা দিয়ে দেবেন। আর যখন অনলাইন আবেদন করতে যাবেন এর জন্য আপনারা একটি রঙিন ছবি নেবেন 300x300 পিক্সেলের এবং স্বাক্ষর হবে 380 পিক্সেলের। এটা আপনার কম্পিউটার দোকানের ছবি নিয়ে গেলে হবে, তারা আপনাকে আবেদন করে দেবে। বন্ধুরা, এখানে যে আবেদন করবেন তার ফি কত টাকা দিতে হবে সেটা জানিয়ে দিই। 1 ও 2 নং ক্রমিকের জন্য ফি পাবে 200 টাকা এবং চার্জ হলে 23 টাকা, টোটাল 223 টাকা দিতে হবে। এবং 3 নং ক্রমিকের জন্য 100 টাকা, চার্জ হলে 12 টাকা, টোটাল 112 টাকা দিতে হবে। বন্ধুরা, এই ছিল আজকের সার্কুলারটি। আশা করি আপনাদের এই সার্কুলারটি ভালো লেগেছে। পরবর্তীতে এই ধরনের সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর একটি কথা, হ্যাঁ, আমাদের এই চ্যানেলে আমার জানা মতে, অর্থাৎ আমি যতটুকু বুঝি আর এই বোঝা মতে আমি কোনো ভুয়া তথ্য এখানে পাবলিশ করি না। যেটা আমার কাছে মনে হয় এই সার্কুলারটা সত্য এবং সঠিক সেটাই পাবলিশ করি। বাট আপনারা অনেক চ্যানেলে দেখবেন আজে বাজে অযথা ভুয়া কিছু তথ্য দেয়, এটা আমার কাছে খুবই খারাপ লাগে। আপনারা যদি রিয়েলি আসল তথ্য পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলে আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, এখানে কোনো প্রকার কোনো ভুয়া তথ্য প্রকাশ করা হয় না, সেটা আমার জানা মতো। যদি আমার ভুল হয়ে ভুলক্রমে কোনোটা পাবলিশ হয়ে যায়, তাছাড়া আমার জানা মতো আমার সজ্ঞানে আর কি আমি কোনো ভুয়া তথ্য এখানে প্রকাশ করি না। ধন্যবাদ।